ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করতে চলেছি 48 প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইন হার অ্যাড্রেস ড্যাশ দ্য নেশন। ইন হার অ্যাড্রেস ড্যাশ দ্য নেশন, এখানে নেশন মানে হচ্ছে জাতি, ভারতের যে বসবাস ভারতবাসী বলা হয়, সেই ভারতবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছিলেন। এই যে আমি কি বাংলা বললাম, ভারতবাসীর উদ্দেশ্যে মানে জাতির উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছিলেন। এই উদ্দেশ্য বোঝাতে টু বসে, লিখে রাখবে খাতায়, উদ্দেশ্য বোঝাতে টু বসে। ইন হার অ্যাড্রেস টু দ্য নেশন, জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ড্যাশ দ্য ইভ অফ ড্যাশ ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের প্রাককালে, স্বাধীনতা দিবসের প্রাককালে ভাষণ দেওয়ার সময়, স্বাধীনতা দিবসের প্রাককালে, স্বাধীনতা দিবস এই যে ইন্ডিপেন্ডেন্স ডে, এটা নির্দিষ্ট একটা দিন, স্পেসিফিক ডে, তাই তারা বসল। তারপর বলছে নেশন ড্যাশ দ্য ইভ অফ, এখানে বলছে অন দ্য ইভ অফ, অন দ্য ইভ অফ, এই যে অন দ্য ইভ অফ এর মানে হচ্ছে পূর্বে বা প্রাককালে, এটা হচ্ছে ফ্রেজ, এটা কি একটা ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ একটা। এটা বসে সবসময় বিশিষ্ট দিনের পূর্বে বোঝাতে, মনে রাখবে ভালো করে, বিশিষ্ট দিনের পূর্বে বোঝাতে অন দ্য ইভ বসে। অন দ্য ইভ হচ্ছে ফ্রেজ, যার মানে হচ্ছে প্রাককালে বা পূর্বে। নেক্সট 49 দ্য ডিসঅ্যাপিয়ারেন্স ড্যাশ নেতাজি সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান মানে অদৃশ্য হয়ে যাওয়াটা। এই যে এখানে আমি বললাম না সুভাষচন্দ্র বসুর রয়ের জন্য এখানে তোমরা যে অফ বসাবে না আর স্যার করে দেবে ঘ্যাচাস ঘিস করে দেবে একবারে। এখানে এখানে ঠিকই বলেছি, এখানে অফ বসবে, আমি একটু হয়ে পড়েছিলাম। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য। এই যে এখানে কোনো ব্যক্তির ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাওয়াটা তার জন্য কিন্তু অফ বসে। তাহলে দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বসুর এই অন্তর্ধান হয়ে যায় রহস্যটা কবে হয়েছিল? ড্যাশ অগাস্ট, ইন অগাস্ট। কেন ইন বসলো? কারণ অগাস্টটা মাসের নাম, তাই ইন বসলো। 1945 সালের অগাস্ট মাসে অন্তর্ধান হয়েছিলেন। স্টিল রিমেন্স, এখনও আছে, ড্যাশ আনসলভড মিস্ট্রি, অ্যান আনসলভড মিস্ট্রি, অ্যান আনসলভড মিস্ট্রি। কেন? আনসলভডের ইউটা ভাওয়েল, তাই এখানে বসে গেল অ্যান। বুঝতে পারলাম না? তাই দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন অগাস্ট 1945 স্টিল রিমেন্স অ্যান আনসলভড মিস্ট্রি। এটা একটা আনসলভড মিস্ট্রি মানে অসমাধানের রহস্য রয়ে গেছে।